সপ্তাহের 7টি দিনের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার। এই দিনটা হচ্ছে সপ্তাহের ভিতরে সবথেকে দামি দিন এবং মর্যাদাপূর্ণ দিন। দিনটা যেরকম দামি এবং মর্যাদাপূর্ণ, এই জুমার দিনের রাত্রটাও ওরকম মর্যাদাপূর্ণ। আমরা হয়তো অনেকেই জানি যে আরবি হিসাবে রাত্রি আগে আসে, দিন পরে আসে। যেমন ধরুন, গত রাত যেটা চলে গেল এটা ছিল হচ্ছে জুমার রাত্র, শুক্রবারের রাত্র। আর সামনে যেটা আসবে এটা হচ্ছে শনিবারের রাত্র। তো রাত্র আগে আসে, দিন পরে আসে। দিন যেমন মর্যাদাপূর্ণ, রাতও ওরকম মর্যাদাপূর্ণ। সেই হিসাবে আজকে আমরা জুমার রাত্রের মর্যাদা, ফজিলত এবং কি আমল আছে সে সম্পর্কে আলোচনা করব, এবং জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং আমল সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা রাত্রি সম্পর্কে আলোচনা করি, যেহেতু রাত্র আগে আসে। জুমার রাত্রির যেরকম মর্যাদা আছে, সাধারণ প্রতি রাত্রটাও এরকম মর্যাদাপূর্ণ। জুমার রাত্রটা একটু বেশি, কিন্তু স্বাভাবিক যে প্রতিটা রাত্রি মর্যাদাপূর্ণ। অর্থাৎ এই রাত্রিগুলোতে যদি একজন বান্দা ইবাদত করে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যাবে। কেমন দামি হবে? হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি ফি সাঈদিন ওয়াহিদিন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একটা ময়দানে একত্রিত করা হবে। ফায়ুনাদি মুনাদিন ফায়াকুলু আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ফায়াকুমুনা ওয়া হুম কলিলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে একত্রিত করার পরে একজন আহ্বানকারী ডাকতে থাকবে এবং বলতে থাকবে, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। ওই সমস্ত বান্দারা আজকে কোথায় যারা রাত্রিবেলা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা করে রাখত। রাত্রিবেলা পার্শ্বকে বিছানা থেকে আলাদা করে রাখত, তার মানে হচ্ছে ঘুম বাদ দিয়ে রাত্র জেগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। নবীজি বলেন, ফায়াকুমুনা ওয়া হুম কলিলুন। তখন কিছু লোক দাঁড়াবে, তাদের সংখ্যা খুবই কম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। এই সমস্ত লোকের মর্যাদা এত বেশি হবে যে তারা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, কোনো হিসাব নিকাশ ছাড়া তারা জান্নাতে চলে যাবে। এরপরে বাকি সমস্ত মানুষদেরকে হিসাবের জন্য একত্রিত করা হবে এবং হিসাব নেওয়া হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র জুমার রাত্র নয়, বরং স্বাভাবিক যত রাত্র আছে প্রত্যেক রাত্রি যদি আমরা ইবাদত বন্দেগী করি, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের দাম বেড়ে যাবে এবং আমরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অধিকারী হয়ে যাব ইনশাআল্লাহ।
বিশেষ করে জুমার রাত্রি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রাজাব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া কানা ইয়াকুলু লাইলাতুল জুমআতি গররা ওয়া ইয়াউমুহা আ'আজ্জু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের প্রথম চাঁদ দেখা যেত তখন নবীজি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন এবং আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। এরপরে নবীজি বলতেন যে জুমার রাত্রটা হচ্ছে ধবধবে উজ্জ্বল এবং জুমার দিন হচ্ছে উজ্জ্বল। শুআবুল ঈমানের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে 5টা রাত্র এমন আছে যে 5টা রাত্রি যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে সে দোয়া ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল হয়ে যায়। খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফিহিন্না দুআ, 5টা রাত্র এমন আছে যে রাত্রি দোয়া প্রত্যাখ্যিত হয় না, কবুল হয়ে যায়। তার ভিতরে একটা রাত্রি হচ্ছে লাইলাতুল জুমআ, জুমার রাত্র। 2 নম্বর হচ্ছে রজব মাসের 1ম তারিখের রাত্র। 3 নম্বর হচ্ছে শাবান মাসের অর্থাৎ 15ই শাবানের রাত্র। 4 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত্র। 5 নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত্র। অথচ আমরা এই রাত্রগুলা কিন্তু একেবারেই নষ্ট করে ফেলি। অথচ এই রাত্রিগুলাতে বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলার কাছে, দোয়ার শর্ত শারায়েত গুলা যখন ঠিক থাকে তখন এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। জুমার রাত্র এত গুরুত্বপূর্ণ এবং দামি রাত্র যে এই রাত্রে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়েছিলেন। অর্থাৎ তার বাকি ছেলেরা তাকে ফেলে দিয়েছিল, ঘটনা আমরা অনেকেই জানি। সর্বশেষ যখন সবার সাথে সাক্ষাৎ হয়ে গেল তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি ছেলেরা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন যে, বাবা, আপনি আমাদের কাছে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাউফা আস্তাগফিরু লাকুম, হ্যাঁ, আমি তোমাদের জন্য দোয়া করব। তৎক্ষণাৎ তিনি দোয়া করেন নাই, দোয়া করব বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে রুহুল মানির মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বললেন দোয়া করব, এটা কোন সময় করেছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিনে শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। কেন? যেহেতু দোয়া জুমার দিন, জুমার রাত্রে, শুক্রবারের রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর বিশেষ করে যে কোনো রাত্রের শেষ অংশ অর্থাৎ তাহাজ্জুদের সময়, যেটা ফজরের আজানের আগের যে সময়টা, এই সময়টা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার খুব একটি মুখ্যম সময়। তাই তিনি এই পর্যন্ত দেরি করে তার সন্তানদের জন্য তিনি দোয়া করলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে জুমার রাত্র হচ্ছে দোয়া কবুলের একটি রাত্র। জুমার রাত্র কত দামি রাত্র! হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার রাত্রে অথবা জুমার দিনে মারা যায়
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কবরের আযাব থেকে তাকে রক্ষা করবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন মারা যাবে, আও লাইলাতুল জুমআ, অথবা লাইলাতুল জুমআতি, অথবা জুমার রাতে মারা যাবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও কবরের আযাব থেকে রক্ষা করবেন। ওয়া জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা তাবা'আশ শুহাদা, নবীজি বলেন শুধুমাত্র কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন তাই না, বরং ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে তার শরীরের মধ্যে শহীদদের মোহর অঙ্কিত থাকবে। শহীদের মোহর অঙ্কিত থাকা মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এখন একটা প্রশ্ন এখানে আমাদের অনেকের মনেই হবে যে জুমার দিন তো অনেক মানুষই মারা যায়, মুমিন মারা যায়, কাফের মারা যায়, মুমিনদের ভিতর থেকেও আবার কিছু খুব ভালো মুমিন মারা যায়, আবার কিছু গুনাহগার মুমিন মারা যায়, তাহলে সবাইকে কি আল্লাহ মাফ করে দিবেন? সবার কবরের আযাব কি মাফ হয়ে যাবে? আমি যে হাদিস পাঠ করেছি দেখুন, আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমিন, যে মুসলমান মারা যাবে, তাহলে এখান থেকে কাফের বের হয়ে গেল, অমুসলিম বের হয়ে গেল। অমুসলিম বের হয়ে যাওয়া মানে হচ্ছে অমুসলিমদের কবরের আযাব মাফ হবে না, কবরের আযাব মাফ হওয়ার জন্য মুসলিম হতে হবে। এবার আসেন, মুসলিম অনেক সময় গুনাহগার, মদপানকারী, ব্যভিচারী, জুলুমবাজ, বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত মানুষও মারা যায়, তাহলে এদেরকেও কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা গুনাহগারকেও কবরের আযাব মাফ করবেন। কবরে যতদিন থাকবে এই আযাব মাফ হবে, কিন্তু হাশরের ময়দানে যে হিসাব নিকাশের পরে জাহান্নামের যে শাস্তি, এটা মাফ হবে না। শুধুমাত্র কবরের আযাব আল্লাহ তাআলা তার জন্য বন্ধ রাখবেন। এত মর্যাদা এই জুমার রাত্রে এবং জুমার দিনের। জুমার রাত্রে আমরা কি আমল করতে পারি? জুমার রাত্রে ওরকম সুনির্দিষ্ট কোনো আমল করতে হবে এরকম না। আপনি স্বাভাবিকভাবে অন্যান্য রজনীগুলাতে, রাত্রগুলাতে যে সমস্ত ইবাদত করে থাকেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনি জিকির আজকার করেন, তেলাওয়াত করেন, দরুদ ও সালাম পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন, এগুলো আপনি করেন। এরপরে জুমার রাত্রে একটি সূরা তেলাওয়াত করার কথা হাদিসের মধ্যে আছে। কানজুল উম্মালে দুইটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাত্রে একটা সূরা তেলাওয়াত করার কথা বলেছেন, এবং এই সূরা তেলাওয়াত করলে তার ফজিলত অনেক বেশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হামিম আদ-দুখান লাইলাতাল জুমআতি গুফিরা লাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি জুমার রাত্রে সূরা দুখান, হামিম সূরা দুখান, 25 নম্বর পারার একটি সূরা, সূরা দুখান যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জিন্দেগীর যত সগীরা গুনাহ আছে সবগুলা মাফ করে দেবেন। আরেক হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান করা হামিম আদ-দুখান ফি লাইলাতি জুমআতিন আও ইয়াউমা জুমআতিন, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্রে সূরা দুখান তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। গত জুমা আপনাদেরকে শুনিয়েছিলাম না যে আল্লাহ তাআলা কিছু আমল আছে যার কারণে বান্দার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন। এর ভিতরে একটা বলছিলাম, যারা মসজিদ নির্মাণ করে অথবা নির্মাণ কাজে সহযোগিতা করে, মসজিদের সর্বদা সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাদের জন্য বানাবেন। আর আরেকটা আমল আমরা পেলাম, যারা কোরআন হাকিম তেলাওয়াত করতে পারি, তারা আমরা যদি সূরা দুখান জুমার রাত্রে অথবা জুমার দিবসে তেলাওয়াত করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য
জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবেন। জুমার রাত্রে আরেকটা আমল আছে। অনেক বাচ্চারা মাদ্রাসায় পড়ে, অনেক বাবা মা মাদ্রাসায় সন্তানদেরকে পড়ান হেফজ করানোর জন্য, হাফেজ বানানোর জন্য, কিন্তু ব্রেনের দুর্বলতার কারণে অনেক সময় পড়তে পারে না, হাফেজ হয় না। তাদের জন্য একটা আমল আছে। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা তো হচ্ছে এরকম যে আমি কোরআনে কারিমের যদি 3টা আয়াত মুখস্থ করি, একটু পরে আমি ভুলে যাই, আমার ভালো মনে থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী, তুমি জুমার রাত্রে একটা আমল করবা, আশা করি তোমার জেহেন শক্তি বৃদ্ধি হবে, ব্রেন বেড়ে যাবে, কোরআনে কারীম মুখস্থ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পরামর্শ দিলেন যে তুমি জুমার রাত্রে রাতের মধ্য অংশে অথবা শেষ অংশে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওযু কালাম করে সুন্নাত তরিকায় 4 রাকাত নামাজ আদায় করবে। 4 রাকাত নামাজ এভাবে পড়বে যে প্রথম রাকাতে সূরা ইয়াসিন পাঠ করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা দুখান তেলাওয়াত করবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা হামিম আস-সাজদা, যেটা এই সূরাটা পাঠ করবে। আর চতুর্থ রাকাতে সূরা মুলক পাঠ করবে। এরপরে তুমি আল্লাহ তাআলার জন্য অনেক প্রশংসা, সানা প্রশংসা, দরুদ ও সালাম, ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে তুমি মন খুলে প্রাণ খুলে দোয়া করবে। তো আল্লাহ তাআলা তোমার জেহেন শক্তি বৃদ্ধি করে দেবে, তোমার ব্রেন বেড়ে যাবে, তোমার মুখস্থ করা সহজ হয়ে যাবে। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমল করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ব্রেন শক্তি এত তীক্ষ্ণ করে দিলেন যে আমি যদি এর পরে 40টা আয়াত মুখস্থ করতাম তো আমার কাছে একবারে আয়নার মতো ঝকঝক করত। এরপর থেকে আমি আর ভুলি নাই। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে এলেমের দরজা। এই আমল যদি আমাদের কোনো বাচ্চার হয়, সমস্যা হয়, আমরা এই আমল বাচ্চাদেরকে করাইতে পারি, আল্লাহ তাআলা ব্রেন শক্তি বাড়িয়ে দিবেন। এভাবে আমরা জুমার রাত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারি।